হ্যালো বন্ধুরা, এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেখানে আয়নাঘরের থেকেও হাজার ঘর ভয়ঙ্কর? বন্ধুরা, আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেইছেন, কিন্তু আপনি হয়তো জানেন না পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর কারাগার রয়েছে যেগুলো আয়নাঘর থেকেও হাজার গুণ ভয়ঙ্কর, যেখানে অপরাধীদেরকে সপ্তাহে মাত্র 2 বার খাবার দেওয়া হয়, আর কোনো পানি দেওয়া হয়নি। অপরাধের প্রমাণ করে ধর্ষণ করা হয় এবং অনেক মহিলাদেরকে ধর্ষণ করা হয়। তাকে কারাগারে রয়েছে যেখানে খাবারের মূত্র পান করাতে বাধ্য করা হয়। এমনই একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। তাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা এখনই অন করে দিন। তো চলুন দেখা যাক। পৃথিবীর এমন কিছু কারাগার আছে যেখানে মানুষের কল্পনাও হার মানে। এখানে বন্দীদের সাথে এমন আচরণ করা হয় যা শুনলে সত্যি গা শিউরে ওঠে। অনেক জায়গায় বন্দীদের খুব কম খাবার দেওয়া হয়, কখনো কখনো ঠিকমতো পানিও দেওয়া হয় না। আবার কোথাও তাদের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। কিছু কারাগারে বন্দীদের লোহার খাঁচার ভেতরে আটকে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। প্রচণ্ড রোদের নিচে রাখা হয়, যেখানে ঠিকমতো দাঁড়ানো বা বসাও সম্ভব না। ভাবতেই অবাক লাগে এই পরিবেশে কিভাবে একজন মানুষ বেঁচে থাকে। এর মধ্যে এমন একটি কারাগার রয়েছে যেখানে 18 বছরের নিচের শিশুদেরকেও রাখা হয়। ছোট ছোট বাচ্চাদের এমন কষ্টের মধ্যে রাখা হয় যা সত্যি হৃদয় বিদারক। একটি রুমে অনেক বেশি শিশুকে গাদাগাদি করে রাখা হয়, শোয়ার মতো পর্যাপ্ত জায়গাও নেই। বেশিরভাগ মানুষ মাটিতেই শুয়ে থাকতে হয় তাদের। প্রতিদিন শারীরিক শাস্তি তাদের কাছে যেন স্বাভাবিক হয়ে গেছে। এখানে দেখুন, এই খাঁচাগুলো এত ছোট করে বানানো যে ঠিকমতো বসতেই পারছে না, দাঁড়ানো যেন স্বপ্ন। আর এখান থেকে পালানোর কথা তো কল্পনার বাহিরে। এখানে এমন ইলেকট্রিক শকের ব্যবস্থা করা হয়, সেই খাঁচা থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে সাথে সাথে সেই শকে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। গরমের সময় শতাধিক মানুষের জন্য থাকে মাত্র একটি ফ্যান। ভাবুন একবার সেই অবস্থাটা কেমন হতে পারে। এছাড়াও কিছু কারাগারে একটি ছোট রুমের মধ্যেই টয়লেটের ব্যবস্থা, যেখানে দিনে মাত্র একবার পানি আসে। নোংরা পরিবেশের কারণে বন্দীরা নানা রোগে আক্রান্ত হয়। অনেক সময় মাসের পর মাস এই অবস্থার মধ্যে থাকতে থাকতে একজন মানুষও মানসিকভাবে ভেঙে পড়ে, এমনকি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে। আবার কোথাও বন্দীদের উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়, দিনের পর দিন অন্ধকারে আটকে রাখা হয়। কিছু কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের আলাদা কক্ষে রাখা হয়, যেখানে প্রতিটি মুহূর্ত তারা মৃত্যুর অপেক্ষায় কাটায়, যা মানসিকভাবে সবচেয়ে বড় শাস্তি। থাইল্যান্ডের একটি পুরনো কারাগারে বন্দীদের পায়ে শিকল বেঁধে রাখা হয় এবং দিনে কয়েকবার কঠোর শাস্তি দেওয়া হয়। অনেক সময় দিনে মাত্র একবার খাবার দেওয়া হয়, এর বেশি চাইলে নিজের টাকায় কিনে খেতে হয়। বাংলাদেশেও রয়েছে কন্ডেম সেল, যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়। অন্ধকার ছোট কক্ষে দিন রাত কাটাতে হয় তাদের। মৃত্যুর অপেক্ষার সেই অপেক্ষাটা কতটা কষ্টের তা শুধুমাত্র যারা সেখানে থাকে তারাই বুঝতে পারে। বন্ধুরা, এইসব কারাগারের কথা শুনলে বুঝতে পারি মানুষের জীবনটা, স্বাধীনতার মূল্য কতটা বড়। এখন বলুন, এগুলোর মধ্যে কোন কারাগারটি আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে, যাতে আপনার বন্ধুরাও এই ঘটনাগুলো দেখতে পারে। এবং এমন আরও ভিডিও পেতে আমার এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিশেষে এই একটা কথাই বলবো, কোনো ভুল বা অন্যায় কাজে জড়ানোর আগে একবার নয় 10 বার ভাবুন। এই ভিডিও থেকে শিক্ষা নিন, সৎভাবে চললে আমরা কতটা ভালো স্বাধীনভাবে বাঁচতে পারি।